হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ইংলিশ ভিডিওতে। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 50টি ফলের নাম আমরা বাংলাতে ট্রান্সলেট করব। আপনারা হয়তো অনেকেই ফলের নাম ইংরেজিতে জানেন বাট বাংলাতে জানেন বাট ইংরেজিতে জানেন না। তো আজকের টপিকটি হচ্ছে মূলত ফলের বাংলা নাম নিয়ে। টুডে উই টক অ্যাবাউট সাম ফ্রুইটস নেম ট্রান্সলেট বাংলা। তো চলুন বকবক না করে ভিডিওটি শুরু করি। অল ফ্রুইটস নেম ইন ইংলিশ অ্যান্ড বাঙালি। ইংলিশ অ্যাপল। প্রথমে আছে অ্যাপল। অ্যাপল অর্থ আপেল, সবার পরিচিত। তারপরে আছে আলফোনোসো ম্যাঙ্গো। আলফোনোসো ম্যাঙ্গো অর্থ আলফোনোসো আম। এটা হচ্ছে অন্য একটা প্রজাতির আম, খুব বিশাল হয়। তারপরে আছে আলমন্ড। আলমন্ড অর্থ বাদাম। আলমন্ড অর্থ বাদাম। অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট অর্থ অ্যাপ্রিকট, এটার কোনো বাংলা নেই। এটা অ্যাপ্রিকট, ইংরেজিতেই অ্যাপ্রিকট, বাংলাতেও অ্যাপ্রিকট। তারপরে আছে বানানা। বানানা অর্থ কলা। বানানা অর্থ কলা। তারপরে আছে বারবেরি। বারবেরি অর্থ বারবেরি, বা আমরা অনেক সময় মুচমুচিও বলতে পারি এটাকে। তারপরেও মুচমুচি বলা সঠিক নয়, কারণ এটা পুরোপুরি মুচমুচির মতো নয়, দেখতে মুচমুচির মতো। তো বারবেরি অর্থ বারবেরি। তারপরে আছে ইন্ডিয়ান ভার বা ইন্ডিয়ান জুজুবে। এটা হচ্ছে দেখতে অনেকটাই কুলবরইর মতো, কিন্তু কুলবরই নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান জুজুবে। তারপরে আছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি অর্থ কালো জাম বা ব্ল্যাকবেরি। এটার বাংলা তেমন সঠিক উত্তর জানা নেই, কারোই জানা নেই। এটাকে অনেক সময় ব্ল্যাকবেরিও বলে, আবার কালো জামও বলতে পারেন। তারপরে আছে ব্ল্যাক কিউরান্ট। ব্ল্যাক কিউরান্ট অর্থ কালো কিউরান্ট বা কালো বাদাম। এগুলো কিন্তু এক প্রজাতি নয়, ভিন্ন প্রজাতির, কিন্তু দেখতে ওদেরকে একরকম। তো তারপরে আছে ব্ল্যাক পাম। ব্ল্যাক পাম অর্থ কালো বড়ই। ব্ল্যাক পাম অর্থ কালো বড়ই। তারপরে আছে ব্লুবেরি। ব্লুবেরি অর্থ হচ্ছে কি, ব্লু অর্থ কি, নীল। ব্লু অর্থ নীল, আর বেরি অর্থ জাম বলতে পারেন, নীল জাম এরকম একটা হবে। তো আপনারা ব্লুবেরি বলবেন। তারপরে আছে ব্রেড ফ্রুইট। ব্রেড ফ্রুইট অর্থ কাঁঠাল নয়, বাট এটার নামই হচ্ছে ব্রেড ফ্রুইট, কারণ এটা দেখতে কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল নয়। তারপরে আছে এগ ফ্রুইট, যেটার দেখতে ডিমের মতো, যার বাংলা হলো ডিম ফল। আপনারা এটাকে ডিম ফল বলতে পারেন। এগ ফ্রুইট অর্থ ডিম ফল। তারপরে আছে কাজু অ্যাপল। কাজু অ্যাপল অর্থ কাজু আপেল। এটা অনেকটা কাজু বাদামের মতো সামনের দিক অংশ, আবার অ্যাপলের মতো কিছু থাকার কারণে এটার নাম হচ্ছে কাজু অ্যাপল, যার বাংলা হচ্ছে কাজু আপেল। কাজু আপেল। তারপরে আছে কাজু। কাজু আর কাজু আপেলের মধ্যে কাজুটা, এই দুইটা কাজু কিন্তু একরকম। এই কাজু বাদাম আর এই কাজু সমান, এটা দেখতে একরকম। তারপরে আছে চেরি। চেরি অর্থ চেরি। এটার কোনো ইংরেজি না, এই বাংলা নাম নেই। এটা ইংরেজিতেও চেরি, বাংলাতেও চেরি। তারপরে আছে ম্যাকবেরি। সরি, এটা হচ্ছে কুডবেরি। কুডবেরি অর্থ ক্লুডবেরি অর্থ ম্যাকবেরি। তা এটা বলতে পারেন আপনারা একরকম ইয়ের মতো, এটা মুচমুচির প্রজাতি একরকম, কিন্তু মুচমুচি না। কোকোনাট। কোকোনাট অর্থ নারিকেল। কোকোনাট অর্থ নারিকেল, এটা সবাই জানি আমরা। তারপরে আছে ক্যানবেরি। ক্যানবেরি অনেকটা দেখতে বড়ইর মতো, কিন্তু এটা বড়ই নয়, এটার নামই হচ্ছে ক্যানবেরি। তারপরের নাম্বারটা হচ্ছে কিউকাম্বার। কিউকাম্বার অর্থ শশা বা কাশিম্বার বলতে পারি। তারপরে আছে কাস্টার্ড অ্যাপল। কাস্টার্ড অ্যাপল অর্থ আতাফল, আমরা আতাফল বলি। তারপরের নাম্বারটা আছে ডেটস। ডেটস অর্থ খেজুর, আমরা সবাই জানি ডেটস অর্থ খেজুর। তারপরে আছে ড্রাগন ফ্রুইট, সবার প্রিয় পছন্দের একটা ফল, ড্রাগন ফল, যেটাকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্রুইট। তারপরে আছে ডুরিয়ান। ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো, জ্যাক ফ্রুইটের মতো, বাট এটা কাঁঠাল নয়। ডুরিয়ানের ইংরেজি নাম ডুরিয়ান, বাংলাতেও ডুরিয়ান। তারপরে আছে এলিফ্যান্ট অ্যাপল। এলিফ্যান্ট অ্যাপল বা হাতি অ্যাপেল বলতে পারেন আপনারা। আর যদি এটাকে একটু মডিফাই করি তাহলে এটার নাম হচ্ছে বেল। বেল। বেল অর্থ হাতি আপেল, আবার এলিফ্যান্ট অ্যাপল অর্থ হাতি আপেলও বলতে পারেন, আবার বেলও বলতে পারেন। তারপরে আছে কি ফেজুয়া। ফেজুয়া অর্থ
ফেজুয়া। এটা অনেকটাই কিন্তু ফেজুয়া মানে এটা তো বাংলাদেশি ফল নয়, এটা হচ্ছে বিদেশি ফল, ফরেনার ফল। তো এটার নাম হচ্ছে ফেজুয়া। ফিগ অর্থ ডুমুর, ডুমুরকে কিন্তু সবাই চিনি আমরা। ফিগ অর্থ ডুমুর। তারপরে আছে আমলা বা গোসবেরি, এটা হচ্ছে আমলকি বা গুজবেরি বলতে পারেন আপনারা, আমলকি বা গুজবেরি বলতে পারেন। তারপরের নাম্বারে আছে গ্র্যাপস, গ্র্যাপস অর্থ সবাই চিনি আঙুর, গ্র্যাপস অর্থ আঙুর। তারপরে আছে গ্রিওয়া অ্যাসিটিসিয়া, অ্যাসিটিসিকা। তারপরে এটা হচ্ছে ফলসা, ফলসা বা অ্যাসিটিসিকা, অ্যাসিটিসিকা। তারপরের নাম্বারটা আছে গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট অর্থ চীনাবাদাম, গ্রাউন্ড নাট অর্থ চীনাবাদাম। এটা গ্রাউন্ড কেন, এটা তো মাটিতে ধরে, নিচে ধরে, মাটির নিচে ধরে, সেজন্য এটা হচ্ছে গ্রাউন্ড নাট। নাট অর্থ বাদাম, গ্রাউন্ড নাট অর্থ হচ্ছে চীনাবাদাম। তারপরে আছে কি আছে গুয়াভা, গুয়াভা অর্থ পেয়ারা, সবার পরিচিত গুয়াভা অর্থ পেয়ারা। তারপরে আছে হানিবেরি, হানিবেরি অর্থ মধুবেরি। এটা খেতে কিন্তু খুব মিষ্টি, এটা কিন্তু এক প্রকার জাম, এটা খেতে খুবই মিষ্টি, এজন্য এটার নাম হচ্ছে হানি বেরি, যাকে বাংলায় বলতে পারি মধুবেরি। আপেল, আইস আপেল, এটা হচ্ছে বরফ আপেল, যেটা তালের ভিতরে পাওয়া যায়। আমরা অনেক সময় তাল কাটার পরে যে পাতলা নরম সাদা মসৃণ যে পদার্থ বের হয় সেটা হচ্ছে আইস অ্যাপল, যেটাকে বাংলা ভাষায় বলে বরফ আপেল। তারপরে সবার পছন্দের বাঙালির ঐতিহ্য, বাঙালির জাতীয় ফল জ্যাকফ্রুইট, যার বাংলা কাঁঠাল, সবাই আমরা এটা জানি। তারপরে আছে কদম্বা ফ্রুইট, কদম্বা ফ্রুইট অর্থ কদম্ব ফল বা কদম ফুল বলতে পারি। এটা কিন্তু ফুলও এক প্রকার ফলও, এটা মনে রাখবেন, এটা এক প্রকার ফুলও কিন্তু আবার এক প্রকার ফলও। তারপরে আছে কিয়ানো, কিয়ানো অর্থ কিয়ানো তরমুজ, এটা কিন্তু তরমুজের মতো আকৃতি, দেখতে একরকম তরমুজের মতো, কিন্তু খেতে তরমুজের মতো নয়, এটা হচ্ছে একটা ফরেনার ফল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগেছে, ভিডিওটি এই পর্যন্ত ছিল। আমাদের যদি অনলাইন লার্নিং সেন্টারে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ 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 আমাদেরকে সাবস্ক্রাইব করে নেন। সাদা বাটনে অবশ্যই চাপ দিন, বৃদ্ধা আঙুল দিয়ে চাপ দিন আর তর্জনী আঙুল দিয়ে চাপ দিন, আমার দেখার বিষয় নয়, আপনারা সাবস্ক্রাইব করে নিন। আর যদি সাবস্ক্রাইব করেন আপনাদেরকে আমরা 5 টাকা করে উপহার দেবো, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমরা কিছু দেব না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, কেমন লাগছে অবশ্যই, এতক্ষণ বকবক করলাম, ভালো লাগলে লাইক এটা করে দিও আর সাবস্ক্রাইব এটা করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বা কথা হবে বিভিন্ন টপিক নিয়ে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, 8 মিনিট হয়ে গেছে, গুড বাই।